হায়াত না থাকলে আমার কোরআনের কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার নামাজের কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার বিবি বাল বাচ্চার কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার বাড়ির কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার গাড়ির কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার ফসলাদির কোনো প্রয়োজন নাই। সুতরাং বোঝা গেল একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ অথবা সব থেকে মূল বিষয় হলো আমার হায়াত। উজান বাজারে বিরাট বড় হাট হয়, সেখানে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ কিনে, পেঁয়াজ কিনে, আম কিনে, বিভিন্ন জিনিস কিনে সেগুলো বিক্রয় করে। এক হাটে বিক্রি না করলে পরের হাটে অবশ্যই বিক্রি করে ফেলবে। কিন্তু আপনাদের মধ্যে থেকে এমন একজন মানুষ, যেই মানুষটা তার সম্পূর্ণ পুঁজি দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে বরফ ক্রয় করলো, বরফ ক্রয় করে পৌজান বাজারে রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, কোন আল্লাহর বান্দা আছে আমার প্রতি দয়া করবে, আমি পুঁজি দিয়ে এমন একটা জিনিস ক্রয় করেছি যা আমার পুঁজি সব সময় শেষ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পুঁজি দিয়ে সে বরফ ক্রয় করেছে, বরফ ক্রয় করেছে, এমন একটা জিনিস ক্রয় করেছে যে সময় যাচ্ছে আর তার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে প্রশ্ন করি, বরফ কি সবসময় থাকে? আস্তে আস্তে গলতে শুরু করবে। অন্যান্য ব্যবসায়ী পেঁয়াজ স্টক করলে যেরকম ভাবে আজকে বেচতে না পারলে এক সপ্তাহ পরে বেচে দিবে, কিন্তু বরফ বিক্রেতা তা পারবে না। এই জন্য তিনি হাঁকায় হাঁকায় বলতেছে যে কে আছে আমার প্রতি, ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির প্রতি দয়া করবে যে ব্যক্তি যে যার পুঁজি সবসময় শেষ হয়ে যাচ্ছে। সাহাবী, এখন তুমি স্বপ্ন যুগে আছো, তুমি স্বপ্নের যুগে থাকার কারণে তোমার মৃত্যুবরণ হয় নাই, অথবা মৃত্যু না হওয়ার কারণে তুমি এখানে জান্নাত যেতে পারবে না। তবে শুনে নাও, শুনে নাও, সুখবর, সুখবর তোমার জন্য আছে। তুমি একমাত্র হায়াতুস সাহাবী হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিন্দা অবস্থায়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলার কারণে, নবীজির সাহাবী হওয়ার কারণে তোমার নামেও জান্নাত লিপিবদ্ধ আছে। ওই জান্নাতটা কখন পাবা? তুমি যখন মৃত্যুবরণ করবা তখনই পাবা, তার আগে তুমি জান্নাত পাবা না। কিন্তু তোমার নামে জান্নাত লিপিবদ্ধ করা আছে, জান্নাত তৈরি করা আছে। তখন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। قال النبي صلى الله عليه وآله وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزى الله عنا محمدا ما هو أهله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান বক্তা এবং আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং আমার সামনে বসে আছেন আমার সমবয়সী ছোট ভাই এবং আমার বাবার বয়সীরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে টাঙ্গাইলের হাওলাপাড়া বসে সিজন ছাড়া, যেই সিজনে সচরাচর মাহফিল হয়ে থাকে সেই সিজন ছাড়া একটা দিনে আমাদেরকে এই রাতময় মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমি তো খুবই চিন্তিত ছিলাম যখন আমাকে দাওয়াত করা হয় বা ফোন করা হয়, তখন তো আমি ভীত স্বরে বলেছিলাম যে যখন আমাকে দাওয়াত করা হয় বা ফোন দেওয়া হয় তখন ভীত স্বরে আমি বলেছিলাম যে যেই মৌসুম, এই মৌসুমে তো বৃষ্টি হওয়ার কথা, আল্লাহ না করে যদি বৃষ্টি হয়, তো আশ্বাস দিয়ে বলেছিল দোয়া করেন ইনশাল্লাহ বৃষ্টি হবে না। কালকেও ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে, অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িওয়ালার মজমা, বাড়িওয়ালার মন মানসিকতা ঠিক রেখে আমাদেরকে এই প্রোগ্রামে বসার জন্য তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, আমাকে কথা বলার জন্য তৌফিক দান করবেন। শুধু তাই নয়, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করবেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ জ্ঞাপন করছি সেই মহামানব, মুক্তির দূত, আকায়নান তাজিদারি মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার উপরে প্রেরিত হয়েছে মানবকুলের একমাত্র শ্রেষ্ঠ সংবিধান পবিত্র কুরআন। আমি আপনাদের সামনে, সবার সামনেই প্রায় পরিচিত একটা মুখ। সেই ছোট্টবেলাতে ছিলাম, এখন প্রায় 8 থেকে বা 7 থেকে 8 বছর পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন আপনারা? সবাই হয়তো চিনবেন না, আমি অনেককে চিনতে পারতেছি না। বাকি দোয়া করি এই মহল্লাতে ছিলাম, যারা চলে গেছেন বা যারা আছেন, যারা চলে গেছেন, যারা হাওড়াপাড়া কেন্দ্রীয় কবরস্থান বা আশেপাশে যারা শায়িত আছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আর যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিবার পরিজন সকলকে মিলে সুখে শান্তিতে বসবাস করার জন্য তৌফিক দান করুন। বেশি কথা নয়, 11টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, খুবই পরিচিত একটি সূরা, খুবই পরিচিত একটি সূরা। এই সূরাটা আমাদের মতো কওমি আঙ্গিনাতে অথবা মাদ্রাসায় পড়ার মতো সময় না কাটিয়েও আমাদের গ্রাম্য
বা গ্রামের মহিলাগণ অথবা আমরা ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে সেই নামাজগুলো বা ওই সূরাগুলো আমরা আয়ত্ত করে নেই বা মুখস্থ করে নেই। সূরাটা খুবই পাওয়ারফুল একটা সূরা, কিন্তু আয়াতের সংখ্যার দিক থেকে খুবই ছোট সূরা। বেয়াদবি মাফ করবেন, কুরআনুল কারীমের সর্বোচ্চ বড় সূরা কি আপনারা জানেন? বলেন তো দেখি কি? সূরাতুল বাকারা সর্বোচ্চ বৃহৎ সূরা, বড় সূরা। সব থেকে ছোট সূরা কি বলতে পারবেন? সূরা কাউসার। এর মাঝামাঝি একটা সব থেকে ছোট সূরা বলে যেটা পারে, সেটা হলো সূরাতুল আসর, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সমস্ত সাহাবায়ে আজম, সাহাবায়ে কেরাম কোরআন সংকলন করেছেন, কোরআন সংকলনের দিক থেকে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো একত্রিত করে যে একটা হেডলাইনের মধ্যে এনেছেন বা সূরার মধ্যে এনেছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে কোরআনুল কারীমে সূরা আছে 114টি। সকলের একমত। কোরআনুল কারীমের আয়াত কতটি আছে এই নিয়ে ইমামদের মাঝে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু কতটি সূরা আছে এটা নিয়ে কোনো ইখতিলাফ বা মতভেদ নাই। 114খানা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা দিয়েছেন। তার মধ্যে থেকে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, সেই সূরাটার সংখ্যা হলো 103। সূরাটার সংখ্যা 103। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো শুধুমাত্র কেবলমাত্র 3টি। কয়টি? 3টি। শব্দ আছে এই সূরার মধ্যে মাত্র 14টি। কয়টি? অক্ষর আছে মাত্র 70টি। অর্থাৎ 70টি অক্ষর দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর শেষ করেছেন। মনে রাখবেন, কোরআনের তারতিল অনুযায়ী 114খানা সূরার মধ্যে এই সূরার সংখ্যা হলো 103 এবং আয়াতের সংখ্যার দিক থেকে এই সূরার আয়াত হলো 3 এবং অক্ষর বা শব্দের দিক থেকে এই সূরার শব্দ হলো 14টি এবং অক্ষর হলো 70টি। মনে থাকবে? এবার আসেন, কুরআনুল কারীম একটা আয়াত নাজিল করেছে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন ঘটনা, বিভিন্ন কার্যাবলীর অনুধাবন বা বিভিন্ন কার্যাবলীর সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। তাহলে এই কোরআনুল কারীমের সূরা আসর কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন নবী দাবিদার, মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের নিকট যখন যাতায়াত করত মুসলমান হওয়ার পূর্বে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, তখন যাতায়াত করত। যাতায়াত করার সাপেক্ষে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়ত দাবিদারের কাছে যখন গেল, তখন মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি যার দিকে মুখাফিকি হচ্ছ বা যাকে পছন্দ করতেছো মুহাম্মদ, তার উপরে বলে একটা কি নাজিল হয়েছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ নাজিল হয়েছে, সূরাতুল আসর নাজিল হয়েছে। কি সূরা আসর? ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তখন এই সূরা আসর শোনার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলল যে আমার কাছেও একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা? কই কিছুক্ষণ পূর্বে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা? সূরাটার নাম বলতে না পারলেও তিনি আরবি বলতেছেন, ইয়া ওয়াবরু ইয়া ওয়াবরু, হে অব্রু হে অব্রু, তোমার শুধুমাত্র আছে দুইটি বড় কান এবং সিনা, তাছাড়া সব কিছু তোমার ফালতু। অব্রু বলা হয় বিড়ালের মতো বা বিড়াল থেকে বড় এক ধরনের প্রাণীকে অব্রু বলা হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি রকম সূরা হলো যে কিছুই বোঝা যাচ্ছে না। তখন মুসাইলামাতুল কাজ্জাব আমরুল আস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে বলো তো আমার এই সূরাটা কেমন হয়েছে। তখন মুসাইলামাতুল কাজ্জাবের এই প্রশ্নের জবাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, অবশ্যই 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 আমি তোমার সম্পর্কে জানি, ইন্নাকা লা তাকযিবুন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলা ছাড়া আর কিছুই বলো না। সুতরাং তোমার এই সূরা আসরের পরিবর্তিতে যে সূরা তোমার কাছে নাজিল হয়েছে, নিঃসন্দেহে এটা একটা মিথ্যাবাদী বা মিথ্যা কথা। এবার আসেন সূরাতুল আসরের তরজমা করে দেই। প্রথম নাম্বার আয়াত, ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লা, তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের, একে অপরকে সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এইটা হলো কোরআন এই সূরা আসরের তরজমা। এবার আসেন গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলা আয়াত নাজিল করেছেন বা যতগুলা সূরা নাজিল করেছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, বেয়াদবি মাফ করবেন, বলেন তো এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? কত পার্সেন্ট সন্দেহ আছে? 100%? 1%ও এখন সন্দেহ নাই, কিন্তু 2 যুগ 3 যুগ 4 যুগ পরে যায় অথবা কিয়ামতের আগে এই কোরআনুল কারীমে সন্দেহ ডুববে। কথা সত্য না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছেন, লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। শোনো, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, লা রাইবা ফি, কোনো কি নাই, সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরার শুরুতেই ওয়াল আসরি বলে সময়ের কসম খেলেন? আমরা যারা মানুষ, আমরা কোনো কাজে বা কোনো কিছুতে বিশ্বাস না হলে আমরা কি করি? কসম করি। যেমন ব্যবসায়ীরা কসম করে, দোস্ত আমার এই ক্যাশ বাক্সটা কসম, আমি মিথ্যা কথা বলি নাই। কথা সত্য। গ্রামের মহিলারা যখন একে অপরকে ঝগড়া করে, তখন যখন একটা কথার রিপিট আসে বা কথার জবাবে, তখন তারা কি করে? কসম করে বসে। কিভাবে কসম করে? তারা তার ছোট বাচ্চার মাথায় হাত রেখে বলে, এই বাচ্চার মাথায় হাত রেখে বললাম, আল্লাহর কসম আমি এটা বলি নাই, আমি এটা করি নাই। অর্থাৎ
অপর পক্ষকে সন্দেহ দূর করার জন্য কসম করা হয়। আমরা কসম করে থাকি অপর পক্ষের সন্দেহ দূর করার জন্য, নিজেকে সত্য বলে প্রমাণিত করার জন্য আমরা কসম করে থাকি। এবার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল কিতাব নাজিল করলেন তো করলেন, শুধু আমাদের জন্য নয়, বরঞ্চ পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওই সমস্ত কিতাবের সত্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে কেনই বা আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আসরের প্রথম আয়াতের মধ্যে কেনই বা বললেন আল আসরি, সময়ের কসম? আল্লাহর তো কোনো কথার মধ্যে সন্দেহ নাই। আল্লাহ তো এমন কথার মালিক, গোটা পৃথিবীর মানুষ যদি বলে যে আল্লাহর এই কথা মিথ্যা, কিন্তু আমরা অবশ্যই ঈমান রাখি, অবশ্যই আল্লাহর কথা এই কথা সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, আল আসরি বলে কসম করলেন? মেনে নিলাম আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করতেন বড় জিনিসের কথা, কসম করতেন কাবা গৃহের কসম করতেন জান্নাতুল বাগী কসম করতেন আরাফার ময়দানের কসম করতেন মুজদালিফার কসম করতেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কসম করে বলতেন, কসম করতেন সেই কালীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের প্রশংসা করে বা নিজের কসম করে আল্লাহ তাআলা কসম করতেন। কেনই বা আল্লাহ তাআলা এত ছোট একটা জিনিসের উপরে আল্লাহ কসম করলেন? সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে আল্লাহ তাআলা কেন বললেন? বড় বড় জিনিসের কসম করতেন, আল্লাহ বড় তো আল্লাহ বড়, সেইভাবে আল্লাহ তাআলা কি কুরআনুল কারীম সহ, তাওরাত, জাবুর, ইনজিল সহ, কাবা গৃহ, আরাফা, মুজদালিফা সহ বড় বড় জিনিসের কসম করে বলতেন যে এই অমুকের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তারা বলে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, সময়ের কসম। আসেন এর জবাব আমরা নেই। খুব তথ্যবহুল আলোচনা, মনোযোগ হারায় ফেললে কথা বুঝবেন না। তাই পায়ে হাত রেখে বলতে চাই, একটু মনোযোগ দিবেন। বুঝছেন বিষয়টা? আল্লাহ তাআলা কেন সময়ের কসম করলেন? বড় বড় জিনিসের কসম করতে পারতেন। এর জবাব হলো, প্রথম নাম্বার জবাব, সকল মানুষের যা কিছু হয় তা তিনটা জিনিসের মধ্যে হয়: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা জিনিসের মধ্যে মানুষ সকল কাজকর্ম, সকল কিছু করে থাকে। এর জন্য আল্লাহ তাআলা সময়ের বা কালের কসম করেছেন। দুই নাম্বার জবাব, কেনই বা ছোট জিনিসের কসম করলেন? এর জবাব হলো, আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান ওই জিনিসটাই বড়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সুতরাং বোঝা গেল সময়টাই বড়। আল্লাহ তাআলা কালের কসম করেছেন, বোঝা গেল কালই বড়। আল্লাহ তাআলা যুগের কসম করেছেন, বোঝা গেল যুগই বড়। তিন নম্বর জবাব, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার জিন্দেগিতে যা কিছু পাইছেন, বাড়ি, গাড়ি, ধন দৌলত, স্ত্রী, সন্তানাদি, সকল জিনিস পাইছেন, এতগুলা জিনিসের মধ্যে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মধ্যে থেকে বলেন তো দেখি সব থেকে দামি জিনিসটা কি? ঈমান তো আছেই, বাকি সব থেকে এতগুলা বরকতময় জিনিসের থেকে সব থেকে কি? আমি যদি আমার তরফ থেকে বলি বা আমার প্রশ্নের জবাব থেকে বলি, আমি অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র অবশ্যই বলবো আমার হায়াত। আমার হায়াত না থাকলে আমার কোরআনের কোনো প্রয়োজন নাই,
আমার হায়াত না থাকলে আমার নামাজের কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার বিবি বাল বাচ্চার কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার বাড়ির কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার গাড়ির কোনো প্রয়োজন নাই, আমার হায়াত না থাকলে আমার ফসলাদির কোনো প্রয়োজন নাই। সুতরাং বোঝা গেল একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ অথবা সব থেকে মূল বিষয় হলো আমার হায়াত। আর হায়াতকেই বলা হয় সময়। এবার আসেন, এতই বা সময়ের কেন গুরুত্ব যেন আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করলেন? এইটা বোঝার জন্য খুবই মনোযোগ সহকারে একটা ফিকহি মাসআলা বুঝতে হবে। একটা মাসআলা বুঝলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। আমাদের দেশের যে নিজাম, বর্তমান যে আমাদের নিয়ত বা আমাদের ইচ্ছা অধিকার, তা হলো আমাদের যুবক ভাইরা বিয়ের অনেক আগেই কি করে বসে, তারা কাবিন হয়ে গেলে অথবা দেখা দেখি চললেই ফোনে আলাপের মাধ্যমে স্বামী আর স্ত্রী অথবা তারা নিজেদের মধ্যে কথা বলে নেয়, কয়জন সন্তান নেবে, কয়জন নেবে না। কিন্তু আমাদের দেশে কিছুদিন পূর্বে, প্রায় দীর্ঘদিন পূর্বে একটা বাক্য ছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নয় বা যথেষ্ট। বর্তমান সময়ে আমাদের আরেকটা স্লোগান হলো যে দুটির অধিক নয়, একটি হলেই ভালো হয়। আল্লাহ দিতে চান 3 থেকে 4টা। আমাদের দাদাদের মুখে শুনেছি, আমাদের নানাদের মুখে শুনেছি 18 জন সন্তান, 12 জন সন্তান, 6 জন সন্তান, 5 জন সন্তান। কিন্তু বর্তমানে দুটির বেশি নয়, একটা হলেই যথেষ্ট হয়। আল্লাহ বলে যে তোমাদের নিয়ত তোমরা তো করতেছ, আমি তোমাদের ফলাফল কি দেব? দুটিও দিব না, একটিও দিব না, মাঝখানে দিব। তোমারে দিব আমি 1.5টা। কয়টা? একটা সুস্থ আর একটা বিকলাঙ্গ বা পঙ্গু। 10টা সন্তান হলে যে জ্বালা, এই একটা সন্তান, এই পঙ্গু সন্তান নিয়ে বা প্রতিবন্ধী সন্তান নিয়ে তার থেকে বেশি জ্বালা। খাওয়াইতে কষ্ট, গোসল দোয়াইতে কষ্ট, হায় রে কি কষ্ট। আল্লাহ হেফাজত করুক সবাইকে এরকম সন্তান থেকে নিয়ে। আল্লাহ যেন কারো ঘরেই এরকম প্রতিবন্ধী সন্তান যেন না দেন। সকলে বলেন আমিন। আসেন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা দিলেন 1.5টা, একটা আর অর্ধেক, একটা সুস্থ দিল আর একটা হলো প্রতিবন্ধী। 2টি সন্তান জন্মগ্রহণ করলো, একটি সন্তান হাত নাই এবং পা নেই, এরকম নিয়ে জন্মগ্রহণ করলো। আরেকটি সন্তান, এই বিকলাঙ্গ বা প্রতিবন্ধী সন্তান যে হাতবিহীন এবং পাবিহীন জন্মগ্রহণ করলো, 1 থেকে 2 মিনিট দুনিয়াতে হায়াত পাওয়ার পরে মারা গেল। কিছুক্ষণ পর পরেই আবার আরেকটা সন্তান হলো, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ কমপ্লিট হয়ে জন্মগ্রহণ করলো। কিন্তু জন্মের আগেই গর্ভে থেকে মৃত সন্তান জন্মগ্রহণ করলো। এখন যে পরিস্থিতি, পূর্বের অঙ্গহীন সন্তানও মৃত্যুবরণ করেছে, যে সন্তান জন্মগ্রহণ করেছে সেও মৃত্যুবরণ করেছে। এখন কি দুটোটার অবস্থা এক না? দুজনের অবস্থা তো এক, দুজনই মারা গেছে, কেউ জীবিত নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সন্তান দিলেন। আমরা আমাদের দৃষ্টি থেকে বলতেছি বা বুঝতেছি যে এই দুটি সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রথম যে অঙ্গবিহীন সন্তান আসার পরে 1-2 মিনিট থাকার পরে যে সে মৃত্যুবরণ করলো এবং গর্ভের সন্তান যে আসলো সেও মৃত্যুবরণ করেছে। আমাদের চাক্ষুষ দৃষ্টিতে মনে হচ্ছে এরা 2 জন হলো একই সমান, 2 জনই মৃত্যুবরণ করেছে। কিন্তু ফিকহি মাসআলা, শরীয়তের দৃষ্টিতে 2 জনের হুকুম হলো আলাদা। কিরকম আলাদা? শরীয়ত কি বলে?
যে অঙ্গহীন অবস্থায় জন্মগ্রহণ করার পরে 1 থেকে 2 মিনিট অথবা ক্রন্দন করেছে একবার, তাকে কি করতে হবে? তাকে সুন্দর করে গোসল করাতে হবে, তাকে সুন্দর করে কাফন পরাতে হবে, সল্লো এবং তার উপরে নামাজ পড়তে হবে, জানাজার নামাজ। তাকে এমনি জনায় শোনায় একদম পুঁতে দিয়ে আসবেন তাও হবে না, সুন্দর সিস্টেম অনুযায়ী তাকে কবরস্থ করতে হবে। আর যে সন্তান গর্ভর থেকেই যে সন্তান কি হয়ে নাজিল জন্মগ্রহণ করলো মৃত হয়ে, তার সম্পর্কে শরীয়ত বলে তাকে সুন্দর করে গোসল করাতে হবে না, যেমন আসছে তেমনই থাক, হয়তো 1 টুকরা পানি ঢেলে দিতে পারো, অথবা একে সুন্দর করে পজিশন মতো বা 3 টুকরা বা 5 টুকরা কাফন দিয়ে কাফনস্থ করতে হবে না, একে স্বাভাবিকভাবে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দাও। শরীয়ত বলে একে ওই রকম সিস্টেম অনুযায়ী জানাজার নামাজ পড়তে হবে না, একে শুধুমাত্র এমনি দাফন করে দাও, সিস্টেম অনুযায়ী কবরস্থ করতে হবে না, স্বাভাবিকভাবে একে কবর দিয়ে যাও, পুঁতে ফেলো। তো এতক্ষণ বিস্তারিত আলোচনা শোনার পরে আপনারা বুঝছেন 1 মিনিটের হায়াত পাওয়ার পরে শরীয়ত বলে একে সুন্দর করে গোসল করাও। 1 মিনিটের হায়াত পাওয়ার পরে শুধুমাত্র একবার ক্রন্দন করার পরে একে সুন্দর করে কাফন পরাও। শুধুমাত্র 1 মিনিট হায়ার কারণে এতে সুন্দর করে জানাজার নামাজ পড়াও। শুধু জানাজার নামাজ পড়াবা, এমন জানাজার নামাজ দোয়া পড়বা না যেই দোয়াটা তোমাদের সকলের জন্য পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, যারা এখানে নাই তাদেরকে মাফ করে দেন, যারা গায়েব আছে তাদেরকেও মাফ করে দেন, যারা ছোট আছে তাদেরকেও মাফ করে দেন, যারা বড় আছে তাদেরকেও মাফ করে দেন। এটা বড়দের ক্ষেত্রে। আর যে 1 সেকেন্ড বা 1-2 মিনিট হায়াত পাইছে অথবা একটু ক্রন্দন করেছে, তাদের ক্ষেত্রে বলে যে তাদের মাগফিরাতের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই, তাদেরকে মাফ করে দাও, এটা বলার দরকার নাই। বরঞ্চ যে তার দোয়াটাই সম্পূর্ণ আলাদা। দোয়ার তরজমার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহ এই 1 মিনিট হায়াত পাইছে যে বাচ্চাটা, তাকে আপনার দরবারে আমরা আমানত দিয়ে দিলাম। শুধুমাত্র তাই নয়, এই আমানত আমরা হাসরের ময়দানে আপনার কাছ থেকে নেব, যেন আমাদের তরফ থেকে যেন সে সুপারিশ করতে পারে। এই হলো 1 মিনিটের হায়াতের দাম, 1 মিনিটের সময়ের দাম। শুধুমাত্র 1 মিনিটের জন্য দুনিয়া আসছে, 1 মিনিটের জন্য দুনিয়ায় ছিল, একটু ক্রন্দন করেছে, এই জন্যই শরীয়ত বলে সম্পূর্ণ মাসালা চেঞ্জ করে দাও। এবার আসেন, এটা তো দুনিয়ার দিন, দুনিয়া ভিত্তিক এই ফায়সালা। এবার আসেন আখিরাত ভিত্তিক কোনো ফায়সালা পাবে কিনা। যখন এই 2টি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে আল্লাহর দাঁড় করাবে, তখন হাদিসের ভাষ্য অনুযায়ী যেই শিশু সন্তানটা 1 মিনিট হায়াত পাইছে, ক্রন্দন করেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী সেই সন্তানটা 1 মিনিট হায়াত পাওয়ার বদলতে সে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যে 1 মিনিট হায়াত পায় নাই, কমপ্লিট সুস্থ শরীর নিয়ে মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় আসছে, তার সম্পর্কে শরীয়ত কোনো ফায়সালা দেয় নাই, হাদিসে কোনো ভাষ্য নাই সে জান্নাতে যাবে কিনা। এবার আসেন, সে যে 1 মিনিট হায়াত পাইল সে জান্নাতে যাবে, শুধু কি একা জান্নাতে যাবে? বরঞ্চ না, সে একা জান্নাতে যাবে না, বরঞ্চ আরো কয়জনকে জান্নাতে নিয়ে যাবে। এটা বুঝবেন ভালোভাবে। মেসাল দিলে আরেকটা উদাহরণ দেই, বিরক্ত হয়েন না। আমাদের অত্র অঞ্চলে অথবা আমাদের বাংলাদেশের একটা নিয়ম আছে, যেটা হলো মেয়ের বাড়িতে দাওয়াত খাওয়া বিয়েতে। আপনাদের অঞ্চলে হয়? দাওয়াত দেয় 150 জন, যাবে হলো 200 জন। আমানতের পর খেলাফ। দাওয়াত বাড়িরা মনে করে যে এমনি 50 জন বেশি আসবে, রান্ধ বেশি করে রান্ধ। মেয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার বিধান শরীয়তে কোথাও নাই। এত বিস্তারিত বলতে গেলে আমি সময় পাবো না। দেখেন,
মেয়ের বাড়িতে দাওয়াতের মেহমানদারি করেছেন মেয়ের বাবা, বর পক্ষ থেকে 100 জনকে দাওয়াত করেছে, কিন্তু এই মেয়ের বাবা আপনাদের হাওড়াপাড়া প্রাইমারি স্কুলে একটা জব করেন, চাকরি করেন। তো যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করেন, সেই সুবাদে প্রাইমারি স্কুলের যে স্টাফ আছে, অন্যান্য শিক্ষক আছে, তাদেরকেও দাওয়াত করতে হবে, স্বাভাবিক। তাদেরকেও দাওয়াত করছে। ভাই, বরপক্ষরা তো 12টার দিক দিয়ে আসবে, আপনারাও 12টার দিক দিয়ে আইসেন, একসাথে বসে খাওয়াই দিব। ঠিক আছে। এদিক দিয়ে তো আমাদের দেশের একটা সৃষ্টি হলো, যদি জোহরে দাওয়াত করা হয়, আসে 4টা 5টা 6টা, কেউ কেউ তো মাগরিবের পরেও আসে। তো মেহমান তো হাওড়া পাড়া মেহমান তো আর এত দেরি করবে না, স্কুলে স্টাফরা চলে আসছেন। স্কুলে স্টাফরা চলে আসার কারণে গ্রামের মানুষদেরকে মেয়ের বাবা বলতেছে যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, দাওয়াত তো দিছি মাত্র 100 জন, বরপক্ষ থেকে 100 জন আসবে, হয়তো এর থেকে বেশি আসতে পারেন, যদি তখন শর্ট পড়ে যায় আপনারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে, আপনারা পরে খান। আর এই দিক দিয়ে যারা স্টাফরা আসছে, স্কুলের স্টাফ, এদেরকে বলতেছে যে আপনারা আসেন, আমি একসাথে একটু বসাই দিই, 4-5 জন খায় নেন। এই হাওড়াপাড়া বিদ্যালয়ের শিক্ষকদেরকে যেরকম ভাবে ডেকে নিয়ে এক্সট্রা ভাবে যখন এই মেয়ের বাবা দাওয়াত করে খাওয়ালেন, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে যেই বাচ্চাটা দুনিয়াতে 1 মিনিটের হায়াত পাইছিল, যেই বাচ্চাটা শুধুমাত্র দুনিয়াতে একটু কন্দন করেছিল, এই হাওড়াপাড়া প্রাইমারি স্কুলের স্টাফদেরকে যেরকম ভাবে ভিআইপি ভাবে বরপক্ষের আগে দাওয়াত করে খাওয়াই দিল, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মিনিটের হায়াতের বদলতে ডাক দেয়, বলবে এই তোমার অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে, আসো আসো আসো, সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। 1 মিনিটের হায়াতের এত দাম, 1 মিনিটের হায়াতের এত দাম। তো বলতেছিলাম বাচ্চা তো রেখা যাবে না জান্নাতে, এটা তো জান্নাতের মিসাল দিলাম। এবার আসেন, কোন জায়গায় অনুষ্ঠান হলে বা মাহফিল হলে, মাহফিলের বাড়িওয়ালা যারা আছে, মানে হলো যারা মাহফিলের কর্তৃপক্ষ, তখন বাড়ি থেকে মহিলারা বলে দেন যে আপনি তো মাহফিলের কাজে ব্যস্ত থাকবেন, মাহফিলের কাজে তো অনেক ব্যস্ত থাকবেন, তো মেয়েতে নাতিনরা আসছে, এদেরকে একটু মাহফিলে মেলা টেলা বসে বা একটু মেলা টেলা নিয়ে একটু ঘুরাইয়া মিষ্টি 12 ভাজা ফুচকা চটচটি এগুলো খাওয়াই দিয়েন, তারপর থেকে তো আপনি সময় পাবেন না। তো ঠিক আছে তাহলে, এই বলে তিনি তার নাতিনতকে নিয়ে কি করতেছেন, নাতিনতকে নিয়ে তিনি মাহফিলের প্যান্ডেল ঘুরাইতেছেন, মেলা মোলায় ঘুরাইতেছেন, 12 ভাজা কিনে দিয়েছেন, চটপড়ি ঝালমুড়ি ফুচকা কিনে দিয়েছেন, ফুচকা টুচকা কিনে দিয়ে এখন বলতেছে সোজা বাড়িতে যাবা। এখানে কিন্তু দেখলে খবর আছে, সোজা বাড়িতে যাবা। বাড়িতে যেতে চায় না কেন? বাড়িতে যেতে চাও না? যাও যাও, সবই তো কিনে দিলাম, 12 ভাজাও কিনে দিছি, ফুচকাও কিনে দিছি, সব কিনে দিছি, জিলাপিও কিনে দিছি, যাও বাড়িতে যাও। কই 10টা টাকা দেন না? নানারাই বলতেছে 10টা টাকা দেন। 10 টাকাতে কি করবা? আর দেন একটু 10 টাকা দেন। ঠিক আছে, দিছে 10 টাকা দিছে। 10 টাকা দেওয়ার পরে আচ্ছা এবার সোজা বাড়ি যাও। বাড়ির দিকে রওনা দিছে না তিনি। নানা তো মাহফিলের ব্যস্ত, প্যান্ডেলে ঢুকে গেছে। পিছন দিকে তাকায় নাতি দেখে যে মামার নানাকে দেখা যায় কিনা, তো দেখে যে দেখা যায় না, পিছনের দিকে আবার ঘুরে আসছে, মেলায় ঢুকতেছে। 10 টাকাতে বাসি কিনবো, বাসি। এর জিলাপি দিছে, 12 ভাজা দিছে, সব কিছু দিছে কিনা, কিন্তু ওতে ওর মন ভরে না। ও কি কিনবে? বাসি কিনবে, এই জন্য 10 টাকা নিছে। নানায় দেখলে মারবে, বাসি তো বাজানো যায় না, এই জন্য নানাকে দেখতেছে নানা চলে গেছে কিনা। নানা চলে গেছে, আসছে। আসতে আসতে নানা কোন কাজের জন্য আবার বের হইছে, নানা আর নাতিনের মুখোমুখি সংঘর্ষ। এই তুই যাস না এখনো, এখানে দাঁড়ায় আসস, তোর কখন বললাম যাইতে? রাত হয়ে গেছে, কখন কি হয়ে যায়?
এই কথা বলতেছে। তখন একটু একটু অন্যরকম, নানা নাতিনি তো সম্পর্ক মহব্বত ভালোবাসা অনেক বেশি। তখন বলে যে আপনি তো আমার সব কিনে দিয়েছেন, আমার কি বাঁশি কিনে দিয়েছেন? বাঁশি আমার তো বাঁশি কিনে দেন নাই, আমি বাঁশি কিনবো, আমি বাঁশি কিনবো। তখন আর বিনয়ী সম্পর্ক নাই। তখন কি বললো, আমার কি বাঁশি কিনে দিয়েছেন? হ্যাঁ, সবই কিনে দিয়েছেন। ঠিক তদ্রূপ 1 মিনিটের হায়াত যে পায়া জান্নাতে গেল, 1 মিনিটের হায়াত এই একবার কন্দন করার বদলতে যেই শিশু বাচ্চাটা জান্নাতে গেল, সেই ওই জান্নাতে প্রবেশ করার সময় ফেরেশতা যখন বলবে, আরে তোমার নামে না জান্নাত রিজার্ভ করা আছে, তোমাকে না জান্নাতের রাস্তা দেখাই দিলাম, কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন আবার আল্লাহর দিকে রুজু হয়ে বলবে, আরে আল্লাহ আমাকে তো জান্নাত দিয়েছেন ভালো কথা, কিন্তু যেই মা বাবার বদলতে আমি দুনিয়াতে আসছিলাম, যেই মা বাবার বদলতে আমি দুনিয়াতে আসার পরে 1 মিনিটের হায়াত পাওয়ার কারণে, একটু সময় থাকার কারণে আমাকে জান্নাত দিলেন, সেই মা বাবাকে নিয়ে কি জান্নাতে যাব না? বুঝছেন? এই হলো 1 মিনিটের হায়াতের দাম। এই হলো 1 মিনিটের হায়াতের দাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের শুরুতেই কসম করে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তো বড় বড় জিনিসের কসম করতে পারতেন, কেনই বা সূরা আসরের মধ্যে সর্বপ্রথম সময়ের কসম করলেন? এতক্ষণ বিস্তারিত আলোচনার কারণে এখন বুঝলেন যে আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছেন। মুসলমান আল্লাহর বান্দারা, হে হাওড়া পাড়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সর্বপ্রথম আসরের সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন, যুগের কসম করেছেন। কেনই বা আসরের সময়ের কসম করলেন? কেনই বা যুগের কসম করলেন? কেনই বা কালের কসম করলেন? বিস্তারিত আলোচনার মধ্যে বললাম। এতগুলো তথ্য দেওয়ার পরেও বিখ্যাত মুফাসসির ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর আল্লাহ তাআলা কেন সময়ের কসম করিলেন, কেনই বা সময়ের কসম করেছেন? এই তাফসীর করার ক্ষেত্রে যখন আমি মনস্থ হই বা তাফসীর করি, তখন আমি এই সময়ের কসম কেন করলেন আমি এটা পাই না। আমি দৌড়ায় গেলাম এক বুজুর্গের কাছে যাওয়ার পর আমি তার নিকটস্থ উদ্ধৃতি দিয়ে, বুজুর্গের উদ্ধৃতি দিয়ে বলেন, এক বুজুর্গ মজলিসের মধ্যে বসেছিলেন। এমন তো সময় একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করে যাইতেছেন এবং জোরে জোরে হাকায়া জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, হে এমন কোন মানুষ আছো কি এমন ব্যক্তির উপর দয়া করবে, যে ব্যক্তির পুঁজি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। পৌজান বাজারে বিরাট বড় হাট হয়, সেখানে অনেক ব্যবসায়ী কাঁচামরিচ কিনে, পেঁয়াজ কিনে, আম কিনে, বিভিন্ন জিনিস কিনে সেগুলো বিক্রয় করে। এক হাটে বিক্রি না করলে পরের হাটে অবশ্যই বিক্রি করে ফেলবে। কিন্তু আপনাদের মধ্যে থেকে এমন একজন মানুষ, যেই মানুষটা তার সম্পূর্ণ পুঁজি দিয়ে, সম্পূর্ণ টাকা দিয়ে বরফ ক্রয় করলো, বরফ ক্রয় করে পৌজান বাজারে রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে, কোন আল্লাহর বান্দা আছে আমার প্রতি দয়া করবে, আমি পুঁজি দিয়ে এমন একটা জিনিস ক্রয় করেছি যা আমার পুঁজি সব সময় শেষ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পুঁজি দিয়ে সে বরফ ক্রয় করেছে, এমন একটা জিনিস ক্রয় করেছে যে সময় যাচ্ছে আর তার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে প্রশ্ন করি, বরফ কি সবসময় থাকে?
আস্তে আস্তে গলতে শুরু করবে। অন্য অন্য ব্যবসায়ী পেঁয়াজ স্টক করলে যেরকম ভাবে আজকে বেচতে না পারলে এক সপ্তাহ পরে বেচে দিবে, কিন্তু বরফ বিক্রেতা তা পারবে না। এই জন্য তিনি হাঁকায় হাঁকায় বলতেছে যে কে আছে আমার প্রতি, ওই ব্যক্তির প্রতি দয়া করবে যে ব্যক্তি যে যার পুঁজি সবসময় শেষ হয়ে যাচ্ছে। বুজুর্গ লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কাবীরা। দীর্ঘক্ষণ তারা সূরা আসরের মধ্যে আসরি সময়ের কসম ব্যাখ্যা খুঁজতেছিলাম, তাফসীর খুঁজতেছিলাম, কিন্তু তাফসীর পাই না। যখনই আমি সূরা আসরের তাফসীরের সময়ের কসম, এই বিস্তারিত তাফসীর সম্পর্কে যখন আমি বরফ বিক্রেতার দিকে লক্ষ্য করলাম, তখনই আমি বুঝে ফেললাম আমাদের হায়াত, আমাদের সময়কাল হলো বরফ বিক্রেতার মতো। আমাদের সময় আজকে দিন চলে গেছে, সামনে আর এই দিনটা পাবো না। মানুষ সকালে এমন পুঁজি নিয়ে দুনিয়ার মধ্যে আসছে যে পুঁজিটা সব সময় শেষ হয়ে যাচ্ছে। এই মাহফিলের মধ্যে বসে আছেন, এই মাহফিলের সময়টাও আমার জিন্দেগি থেকে শেষ হয়ে যাচ্ছে। আমি ঢাকা থেকে এখানে এসেছি, আমার এই ঢাকা থেকে আসার পরে যে সময়টা আমার জিন্দেগি থেকে শেষ হয়ে গেছে, বরফ বিক্রেতার মতো আমার সেই সময়টাও শেষ হয়ে গেছে। আজকের মাহফিলে এই আমি বয়ান করতেছি, এই পুঁজিটাও আমার জিন্দেগি থেকে শেষ হয়ে যাচ্ছে। অতএব আমাদের বিষয়টা হলো সম্পূর্ণ বরফ বিক্রেতার মতো, অর্থাৎ বরফ বিক্রেতার পুঁজি যেরকম ভাবে সব সময় শেষ হয়ে যায়, আমাদের পুঁজি, আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের চলাফেরা, আমাদের যাতায়াত, আমাদের সংসার, আমাদের বাজারঘাট, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের সব সময় বরফ বিক্রেতার মতো আমাদের পুঁজিটাও সব সময় শেষ হয়ে যাচ্ছে। 1 মিনিটের হায়াত পাওয়ার বদলে কেমন হলো? এর জবাবে আমি বললাম, শুধুমাত্র আপনাদেরকে মেসাল দিলাম। এবার আসেন হাদিস থেকে বোঝাই। হাদিসের মধ্যে আসে আল্লাহর এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট আসে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাফসীর, স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন দেখেছ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসার বদলতে বলে, নবীজি আমি অমুক দিন ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলাম যে আপনি অমুক দিন একটা গর্ত থেকে 2 জন সাহাবী এসেছিল, 2 জন মানুষ এসে আপনার কাছে কালেমা পড়ে হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই নবীজি 2 জন ব্যক্তি যে মুসলমান হয়েছে এবং 2 জন ব্যক্তি একসাথে এক সময়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, তারা কিছুদিন যেতে না যেতেই একজন সাহাবী মদিনায় অথবা মক্কায় তার যুদ্ধের সময় সে যুদ্ধের ময়দানে ইন্তিকাল হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। আর একজন সাহাবী তিনি 1 বছর পরে তার স্বাভাবিক অবস্থায় মৃত্যু হয়েছে। এই নবীজি এই 2 জন সাহাবীর মধ্যে আমি দেখলাম আমরা 3 জন ব্যক্তি জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দরজা খোলা হলো, জান্নাতের দরজা খোলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আমরা বড় আশা করে বসে আছি যে জান্নাতের দরজা খোলা হয়েছে। সর্বপ্রথম ওই ব্যক্তিকেই নেওয়া হলো যে ওই 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই সর্বপ্রথম জান্নাতে নেওয়া হলো। আরে নবীজি একজন তো শহীদ হয়েছে শাহাদাতের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের চিন্তা ছিল সেই তো জান্নাতে আগে যাবে, কিন্তু তিনি আগে না যায় যে পরে 1 বছর পরে ইন্তেকাল স্বাভাবিক মৃত্যুবরণ করেছে তাকে আগে আবার নেওয়া হলো জান্নাতের গেটে, তাকে আবার ঢোকানো হলো। নবীজি বুঝে আসলো না
আবার যখন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়া হলো, দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হয় না, দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাত বন্ধ করা হয়েছে। যুদ্ধক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার পর আবার যখন জান্নাতের গেট খোলা হলো, তখন আমি নবীজি আমি সুন্দরভাবে চিন্তাগ্রস্ত রয়েছি। আমি তো নিশ্চিত রয়েছি হয়তোবা আমি এবার জান্নাতে যাব, আমি এবার জান্নাতে যাব। কিন্তু ওই জান্নাতের ফেরেশতা জান্নাতের গেট খোলার পরে আমাদের কাছে এসে যে শাহাদত বরণ করেছে, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, তার হাত ধরে যখনই জান্নাতের দিকে যাইতে লাগলো, তখনই আমি তার হাতটা ধরে মুঠি করে ধরলাম। আরে সাহাবী, তুমি প্রথম ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেলা, দ্বিতীয় ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেলা, আমার কপালে কি জান্নাত নাই? আমি কি জান্নাতে যেতে পারবো না? তখন সাহাবীটাকে বলে, তখন ফেরেশতা থেকে বলে, এই সাহাবী, এখন তুমি স্বপ্ন যুগে আছো, তুমি স্বপ্নে যুগে থাকার কারণে তোমার মৃত্যুবরণ হয় নাই, অথবা মৃত্যু না হওয়ার কারণে তুমি এখানে জান্নাত যেতে পারবে না। তবে শুনে নাও সুখবর তোমার জন্য আছে। তুমি একমাত্র হায়াতুস সাহাবী হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিন্দা অবস্থায়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলার কারণে, নবীজির সাহাবী হওয়ার কারণে তোমার নামেও জান্নাত লিপিবদ্ধ আছে। ওই জান্নাতটা কখন পাবা? তুমি যখন মৃত্যুবরণ করবা তখনই পাবা, তার আগে তুমি জান্নাত পাবা না। কিন্তু তোমার নামে জান্নাত লিপিবদ্ধ করা আছে, জান্নাত তৈরি করা আছে। তখন ওই ফেরেশতা যখন দ্বিতীয় ব্যক্তিকে, যে এক বছর আগে ইন্তেকাল করেছে, শাহাদাতের ময়দানে ইন্তেকাল করেছে, তাকে তো জান্নাতের পরের বার নিয়ে গেল। এখন নবীজির কাছে প্রশ্ন করে, এই আল্লাহর রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বুঝে আসলো না, অথচ হাদিস শরীফের মধ্যে আপনি তো নিজেই বলেছেন, এই নবীজি আপনি তো নিজেই বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও শাহাদাতের মর্যাদা সত্যায়ন করে বলেছেন যে শাহাদাতের মর্যাদা হলো সবচেয়ে বড় উচ্চ মর্যাদা। জান্নাতে যাবে শাহাদাত বরণ করলে, তার বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে, তার কোনো হিসাব হবে না। তাহলে নবীজি, আমার চিন্তা ভাবনা ছিল যে এক বছর পূর্বে যে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তার কপালেই তো আগে জান্নাত থাকার কথা ছিল, কিন্তু সে আগে জান্নাতে না গিয়ে সে কেনই বা পরে, যে স্বাভাবিক এক বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে কেন আগে জান্নাতে নেওয়া হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা, শুনে নাও, যেই সাহাবীকে জান্নাতে আগে নেওয়া হয়েছে, সেই সাহাবী তো ওই সাহাবী থেকে এক বছর পরে সে হায়াত পেয়েছে, এক বছর হায়াত পেয়েছে। অর্থাৎ এক বছর হায়াত পাওয়ার কারণে সে কি ওই ব্যক্তির থেকে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? সে কি ওই ব্যক্তির থেকে কোরআন তেলাওয়াত বেশি করে নাই? সে কি ওই ব্যক্তির থেকে তাসবিহ তাহলিল কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি করে নাই? অবশ্যই বেশি করেছে, কারণ এক বছর পরে মৃত্যুবরণ করেছে, আর এক বছর পূর্বে মৃত্যুবরণ করার কারণে সে এই সমস্ত বিধানের, এই সমস্ত হুকুম আহকাম পালন করতে পারে নাই, যার কারণে সারা জান্নাত পড়ে যাবে। সুতরাং সুস্পষ্ট হয়ে গেল, 1 মিনিটের হায়াতের কত দাম, 1 মিনিটের হায়াতের এত দাম, 1 মিনিটের হায়াতের এত দাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে কসম করে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, বড় বড় জিনিসের দিকে কসম না করে বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আপনি আমার আগে হায়াত পাইলেন, আপনি আমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, অবশ্যই মর্যাদার দিক থেকে আমি আপনার থেকে উচ্চমান হব। আমি পরে ইন্তেকাল করলাম, অবশ্যই আমি মর্যাদার দিক থেকে আপনার থেকে হায়াত পাবো, আপনার থেকে আমি মর্যাদা বেশি পাবো। সুতরাং বোঝা গেল সময়টা হলো বড়ই মূল্যবান একটা সময়, সময় হলো বড়ই মূল্যবান একটা সময়।
আজকে আমরা এই সময় মূল্যায়ন করতে পারি না। এই সময় আমাদের হেলায় খেলায় চলে যাচ্ছে, এই সময় আমাদের হেলায় খেলায় চলে যাচ্ছে, আমরা সময়ের মূল্যায়ন করতেই পারি না। অর্থাৎ সময়ের যে দাম, যুবক ভাইয়েরা কত গুনার কাজে সময় নষ্ট করে। আহা, আমি যখন ওই কবে যেন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা ছিল রাত 4টায় না 3টায়, সেদিন আমার এক মুসল্লি ফোন দিছে, আশ্চর্য, দূরের মুসল্লি, আজানের পরে বসে আছে মসজিদে, ফোন আসছে। আমি ভীত সংস্কৃত হয়ে গেলাম, আল্লাহ আল্লাহ না করে কি জানি হইলে এত ভোর রাতে ফোন। হুজুর ফজরের জামাত কয়টা? আমি বললাম যে আমার তো এখানে 40-এ জামাত। ওই হুজুর আপনার মসজিদে নামাজ পড়বো। আমি কি আল্লাহ এত দূরে আসবেন কেমনি? হুজুর পাশে একটা স্টেডিয়াম আছে, ওখানে আমাদের কি কয় এই যে পর্দা লাগাইছে, পর্দার মধ্যে খেলা দেখতেছি আইসা, তাই ভাবলাম ফজরে নামাজটা পড়ে যায়। ঠিক আছে আসেন, সাক্ষাৎ হবে। আল্লাহ, ফজরে নামাজের পরে পিছনের দিকে তাকাইছি, ঘুরে বসে যেই নাই, চলে গেছে। জোহরে নামাজে যখন বাজারে আসছে, আমার তো বাজারে মসজিদ, বাজারে যখন আসছে তাদের দোকানও আছে, ফার্মেসি, দোকানে যখন জোহরে জামাতে আসছে, বললাম ফজরের আজানে পড়বে, ফোন দিলেন নামাজ পড়বেন, ঠিক আছে ভালো কথা, জামাতে আসছেন সাক্ষাৎ করবো, বললাম আমিও। কয় হুজুর খেলা ছিল তো, নামাজ পড়েই চলে গেছি। আহা, কত মূল্যবান সময়। অথচ ফজরের নামাজের পরে কি বন্টন হয়? রিজিক বন্টন হয়। ফজরের নামাজের পরে কি বন্টন হয়? রিজিক বন্টন হয়। হুজুর দোয়া কইলেন, কি দোয়া করবো? বরকত নাই, ছেলে সংসার এত টাকা কামায় কিন্তু বরকত নাই, টাকা কোন দিক দিয়ে যায় বলতেই পারি না। হুজুর সংসারটা খুব চাপাচাপিতে আছে, খুব কষ্টে আছি সংসার নিয়ে, খুব চাপাচাপিতে আছি সংসারে, হুজুর দোয়া করেন। অথচ ফজরের পরে যে রিজিক বন্টন হয়, ওই সময় কি করে? ঘুমিয়ে থাকে। রিজিক নিবে কিভাবে? যা রিজিক পায় সব আল্লাহওয়ালাদের বরকতে পায়। রিজিক দেয় আল্লাহওয়ালাদের, ওখান থেকে কাটসাট কইরা কইরা আমরা যাওয়া পাই। অথচ আল্লাহওয়ালারা রিজিক পায়। অথচ আল্লাহওয়ালাদের জিন্দিগি তালাশ করে দেখেন, আল্লাহওয়ালাদের জিন্দিগি তালাশ করে দেখেন, ওনারা প্রায় সময় রোজা রাখে, খায় 2 বেলা, ইফতার করে হয়তো খেজুর অথবা পানি দিয়ে, আর সেহরি খায়। এরা খায় 2 বেলা, আর আমরা খাই 7 বেলা। অনেক হেফসখানা আছে, মাদ্রাসাগুলো আছে, ফজরের পরে একটা নাস্তা, হালকা নাস্তা, এরপরে 7টা বাজে আরেকটা নাস্তার ব্যবস্থা, 9টা বাজে সকালের খাওয়ান, এরপরে হলো 10টার সময় ঘুমের টাইম, এর সময় একটু চা অথবা বিস্কিট, ঘুম থেকে উঠে গোসল করে আবার শোবে, ক্লাসে বসবে, ক্লাস করার পরে আবার জোহরের নামাজ পড়ে দুপুরে খাওয়ান, এরপরে আসরের সময়, আসর পর্যন্ত ক্লাস, আসরের পরে বসে আবার নাস্তা, মুড়ি ভর্তা বা এইটি হতে এটা মাদ্রাসা থেকে ব্যবস্থা করে, মাগরিবের পরে ক্লাস, এশার পরে আবার খাওয়ানো, এশার পরে আবার খাবার দাবার করে রাত 10টার দিকে যখন শুয়ে যাবে তখন প্রোটিন জাতীয় খাবার খাওয়ায়, বাদাম, কিশমিশ, এরপরে হলো খেজুর, 1 চুমুক দুধ, এটা মাদ্রাসা থেকে ব্যবস্থা করে, যেটা ভিআইপি প্রাইভেট। এতগুলা খাবার হ্যার ভিতরে ঢুকতেছে, আল্লাহ না করে হ্যার কাছে পড়াটা কিভাবে ঢুকবে? অথচ হুজুরের কাছে জিজ্ঞাসা করেন কি কষ্ট করে পড়াশোনা করছে। আমরা তো সুপ্ত জিন্দেগি, আমাদের জিন্দেগিতে আমরা ভালোই পাইছি, কিন্তু আমাদের হুজুররা যারা আছেন কি কষ্ট নিয়ে করছেন, খাওয়ান নাই, এই নাই, বাড়িদারে মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, পুরা ইতিহাস জানে, পৃথিবীর সবাই মানুষ জানে 2 বেলা খাওয়ান, যে কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি, হুজুররা কত কষ্ট করে পড়াশোনা করছি। ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়া খুবই ভালো, তবে এই নয় যে সবসময় খাবার উপরেই থাকবে। আল্লাহ তাআলা তো এই জন্য আমাদেরকেও পাঠান নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত করার জন্যই তো পাঠাইছেন। আর এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি গোটা মানুষকে পাঠাইছি শুধুমাত্র ইবাদত করার জন্য। তাহলে কেন আমরা এত খাবার খাই? এটারও জবাব আছে। কেন আমরা খাবার খাই? এত ভরণ পোষণ, এত কিছু কেনই বা আমরা খাই? তো বলতেছিলাম সূরা আসরের তাফসীর,
সূরা আসরের তাফসীর বলতেছিলাম যে ওয়াল আসরি, সময়ের কসম করেছেন, শুধুমাত্র এতটুকু শব্দের তাফসীর করলাম, 1 ঘন্টা প্রায় চলে গেছে, 50 বাজে। দ্বিতীয় নাম্বার আয়াত ধরতে পারেন, আল্লাহ মালুম জানে। আচ্ছা, কেন আল্লাহ তাআলা কসম করলেন, সময়ের কসম করলেন? বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের হায়াতের জিন্দেগিতে, আমাদের জীবনে যা কিছু আসে সব থেকে বরকতময় এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের হায়াত, আমাদের সময়। এই জন্য কসম করে বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ইন্নাল ইনসানা লাফি খুসর না বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি বলতেন গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, এটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না একটা তাকিদ, ইন্নাল ইনসানা লাম একটা তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই 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 মানুষ সকল ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেনই বা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। হ্যাঁ, তবে 4 গুণওয়ালা বিশিষ্ট যারা আছে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে করেছে, এবং একে অপরকে হকের উপদেশ দেয়, এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই সমস্ত বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কেনই বা বললেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? আমরা আমাদের দৃষ্টির দিকে লক্ষ্য করি, আমরা আমাদের জিন্দেগির মধ্যে লক্ষ্য করে দেখতে পাই, আমরা তো সবাই এমন কর্মের মধ্যে ব্যস্ত রয়েছি যে আমরা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, আমরা সকলেই তো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। ইডেনের আমেরিকার ইডেন, তিনি তার তৎকালীন সময়ের মধ্যে, তৎকালীন সময়ে যে কৃষ্টি কালচার এবং সেই তৎকালীন সময়ে সব কিছুর ওপর বিবেচনা করে বলেছিলেন যে এইখানকার মানুষের যে অবস্থা, যে সময়কাল চলতেছে, এই সময়কাল থেকে যদি মানুষকে ফেরানো না হয় তাহলে সেই মানুষ সকল সেই আগের অধিবাসীদের মতো অত পাহাড় বা বনে জঙ্গলে যেভাবে গাছের পাতা লতা খেয়ে অথবা গাছের যে পাতা লতা প্রহিত অবস্থায় যেভাবে তারা জীবনযাপন করেছে সেভাবেই জীবনযাপন করতে হতো। আল্লাহু আকবার কাবীরা। এই দিনের এই কথা বা এই তথ্য দেওয়ার পরে 1938 সালে 6 আগস্ট এরকম ভাবে 8:30টার দিকে একটা তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য প্রতিটা দেশই আছে তাদের নিজেদের কিভাবে সুউচ্চ পর্যায়ে তুলে নিতে পারে, সুউচ্চ পর্যায়ে যেভাবে যেতে পারে সেই চিন্তা ভাবনার মধ্যে তারা আছে। এরকম ভাবে হত দরিদ্র দেশ হলেও তারা নিজেদের প্রতিরক্ষার জন্য অথবা অন্যকে তাদের নিজের আয়ত্ত অথবা নিজেদের শক্তি প্রদর্শনের জন্য তারা পারমাণবিক বোমা তৈরি করে নিজেদের বরত্ব, নিজেদের অহংকার, নিজেদের বরত্ব প্রকাশ করে নিয়েছে। অথচ নিজেরাও যে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এটা কখনো তারা ভাবে না। ইডেনের ভাষ্যমতে 1938 সালে তার 5 বছর পরে 6 আগস্ট লিটল বয় নামক যে পারমাণবিক বোমা সেইকালীন দেশে পড়েছিল। এত ক্ষতি হয়েছে যে তাদের দেশ হইতে ছোঁয়াছে অবস্থা। তার 2 বছর গেতে না গেতেই আবার একটা বোমা ফেলায় 8 আগস্ট। সেই বোমার কারণে প্রায় প্রত্যেক কমপক্ষে 2 কোটির উপরে ভালো সব কর্ম করতে পারি, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষতিগ্রস্ত মধ্য থেকে আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আসর, মনে আছে কিনা? এটা সূরা সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরা। এর মধ্যে আয়াত আছে কয়টা?
3টা, এর মধ্যে শব্দ আছে 14টা এবং এর মধ্যে অক্ষর আছে 70টা। তার মধ্য থেকে আমি প্রথম নাম্বার আয়াত সূরা আসর, কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, কেন কালের কসম করেছেন এবং কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম, যুগের কসম করেছেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেছি। ইনশাআল্লাহ আশেপাশে যদি কোথাও আসি, ইনশাআল্লাহ ইন্নাল ইনসানা 2 নাম্বার আয়াত অবশ্যই আমাকে মনে করায় দিন। 2 নাম্বার আয়াত ইন্নাল ইনসানা লাফি খুস এবং 3 নাম্বার আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই 2 এবং 3 নাম্বার আয়াতের তাফসীর বা বিস্তারিত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ, যদি অবশ্যই আসি। আর যদি বেশি উদ্বেগ হয় বা বেশি প্রকাশ হয়, তাহলে মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেবের কাছ থেকে বিস্তারিত তাফসীর শুনে নেবেন। তাহলে এতক্ষণের দ্বারা আলোচনার দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি এমনি কসম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি ছোট জিনিসের কসম করেছেন? না 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 না। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা গৃহের কসম করতে পারতেন, অমুক জিনিসের কসম করতে পারতেন, আরাফা মুজদালিফা সহ অন্যান্য জিনিসের, বড় জিনিসের কসম করতে পারতেন। কিন্তু ওগুলা থেকেও আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী আমরা অবশ্যই মনে করি যে আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের কাল, আমাদের সময়টাই হলো সব থেকে বড় হায়াত, সব থেকে বড় হলো গুরুত্ব এবং বড় বিষয়। এই জন্য আল্লাহ বলেন সূরা আসরের মধ্যে ওয়াল আসরি, সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন।